কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমাদের পরবর্তী টপিক হচ্ছে বিশ্বাঙ্গনে বাংলাদেশ এবং আদার্স যেই সাম্প্রতিকগুলো পড়বো আমরা। আমাদের ভোকাব একটা ব্যাচ আছে। আমরা ডেইলি স্টাতে প্রতিদিন আপনাকে 15 থেকে 20টা ওয়ার্ড বা ভোকাব দেওয়া হয়। এগুলা পড়েন এবং হচ্ছে প্রতিদিনই অন এভারেজ প্রতিদিন হচ্ছে পরীক্ষা নেওয়া হয় একটা করে। আপনারা যখন হচ্ছে এগুলো পড়বেন ডেইলি স্টারগুলো এবং হচ্ছে পরীক্ষা দিবেন, তখন যেটা হবে যে আপনার কিন্তু লঙ্গার পিরিয়ডে লাইক 3 মাস 6 মাসে বিশাল বড় একটা ভোকাব স্টক দাঁড়ায় যাবে। এটা আমার খুবই ইন্টারেস্টিং একটা ওয়ে অফ লার্নিং ভোকাব এবং হচ্ছে ফোকাস রাইটিং এটা মারাত্মক কাজে আসে। সো যারা মোটামুটি রেগুলার পড়াশোনা করতে চান, চাপ না নেই, তাদের জন্য ভালো একটা কাজ এটা। সো ডিটেলসে ডিসক্রিপশানে ডিটেলসে সব পেয়ে যাবেন। আর কোশ্চেন থাকলে জানাবেন আর কি। দেখেন, আজকে আমাদের সাম্প্রতিকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিশ্বাঙ্গনে বাংলাদেশ। দেখেন, আমাদের প্রথমে হচ্ছে তাসিন মোহাম্মদ খুব একটা প্রয়োজন নাই। মেরিনা তাবাসসুম স্থপতি ওনাকে আমার লাগবে। দেখেন যে 2025 সালে হচ্ছে আপনার দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ভূষিত হন আপনার জনাব মেরিনা তাবাসসুম। খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট। অলরেডি কিন্তু অনেক পরীক্ষা আসছে। প্রথমবারটা অনেকবার আসছিল। আর হচ্ছে আপনার বর্তমানে একটা পরীক্ষা আসতে পারে। তাহলে হচ্ছে আপনার প্রথমবার পায় হচ্ছে 2016 সালে, কেমন? আর এখন হচ্ছে 2025 সালে। খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্নিল সজীব আমার লাগবে না। তারপর হচ্ছে আমাদের ইকরামুল হাসান শাকিল দেখতে পারি আমরা। উনি হচ্ছেন 7ম বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। এটা আপনারা পড়তে পারেন, কেমন? আচ্ছা। তারপর হচ্ছে C2 সামিট, এটা হচ্ছে একটা পর্বত অভিযানের নাম, এটা খেয়াল রাখতে পারেন। বাবর আলী হচ্ছে 2025 সালে কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর 8ম সর্বোচ্চ চূড়া হচ্ছে মানাসলু জয় করেন, লাগবে না খুব একটা। ওয়াসফিয়া নাজনীন, উনি তো এগুলো আসলে আগের ডেটা, তো এগুলো আপনার 7 সামিট জয় করেন আগের ডেটা, আশা করি আপনারা পারবেন। মারিয়া ফেরদৌস আক্তার বাংলাদেশের প্রথম আয়রন লেডি। আচ্ছা। দেখেন, অধরা সংস্কৃতি বর্তমানে 6, আপনার হচ্ছে 6টা, এটা খেয়াল রাখবেন। আগে হচ্ছে আপনার ছিল 4টা। তো আপনার বাউল গান হচ্ছে আপনার 8 বাউল গান, তারপর জামদানি, মঙ্গল শোভাযাত্রা, সিলেটের শীতল পাটি, রিক্সা রিক্সা চিত্র, টাঙ্গাইলের শাড়ি। ঠিক আছে, এইগুলো হচ্ছে একটু আমরা খেয়াল রাখবো। আপনার হুট করে চলে আসেনি যে কোনটা অধর সংস্কৃতি বা কোনটা না। তো এক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখতে পারি যে আমরা এভাবে পড়তে পারি যে আপনার মঙ্গল শোভাযাত্রায়, ঠিক আছে, ধরুন হচ্ছে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা হচ্ছে একজন মেয়ে বা দুইটা বান্ধবী আর কি, ঠিক আছে। মঙ্গল শোভাযাত্রায় যাওয়ার জন্য দুজন বান্ধবী হচ্ছে, একজন জামদানির শাড়ি, একজন টাঙ্গাইলের শাড়ি, ঠিক আছে। দুজন বান্ধবী টাঙ্গাইলের শাড়ি এবং জামদানির শাড়ি পরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিল। এখন কিন্তু প্রচুর গরম থাকে, প্রচুর মানুষের ভিড় থাকে, স্বাভাবিকভাবে তারা খুবই ক্লান্ত, ওনারা বাসায় চলে আসবে। তো বাসায় আসার জন্য তারা হচ্ছে রিক্সাতে করে বাসায় আসলে হেঁটে আসার এনার্জি নাই। রিক্সাতে করে এসে তারা শীতল পাটিতে বসে বসে আপনার বাউল গান শুনে রেস্ট নিচ্ছিল। এটা পড়তে পারেন, তাহলে দেখবেন যে 6টাই আপনার পড়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি হলো, দুজন বান্ধবী আপনার একজন জামদানি শাড়ি, একজন টাঙ্গাইলে বুনন শাড়ি পরে মঙ্গল শোভাযাত্রার অংশ নিয়ে খুবই টায়ার্ড হয়ে গেল। তারা রিক্সাতে করে বাসায় এসে শীতল পাটিতে বসে বাউল গান শুনে রেস্ট নিচ্ছিলেন। শেষ। ওকে, এগুলো একটু খেয়াল রাখবেন, এবার একটু পড়তে হবে, তাহলে মনে থাকবে। তাহলে বর্তমানে মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে 6টা, কেমন? বাংলাদেশ ভুটান সাম্প্রতিক সময় হচ্ছে বাংলাদেশ ভুটানের যে করিডোর উন্নয়নের সম্মত হচ্ছে, এটা হচ্ছে কুড়িগ্রাম আপনার হচ্ছে গোলেফু করিডোর। আচ্ছা, একটু ব্লার, এটা তেমন কিছু লাগবে না এখানে। আর বাংলাদেশ হচ্ছে ভুটানের সাথে আপনার পিটিএ প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট সাইন করে হচ্ছে 6 ডিসেম্বর 2020। এগুলো সব আগের ডেটা, কেমন? দেখেন যে আপনার হচ্ছে ভুটানকে 6টা আপনার বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, লাগবে না। বাংলাদেশে আপনার সাম্প্রতিক সময়ে 2টা দেশের নতুন দূতাবাস খোলার অনুমোদন দেওয়া হয়, একটা আর্জেন্টিনা, একটা আয়ারল্যান্ড, একটু আগের ডেটা। আচ্ছা, দেখি, এগুলো প্রয়োজন নেই। সম্প্রতি সরকার 2টা নতুন স্যাটেলাইট চ্যানেলের জন্য আপনার পারমিশন দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে নেক্সট টিভি আর একটা হচ্ছে লাইভ টিভি, লাগবে না। দেখেন, বাংলাদেশের জিআই পণ্য তো এখন মনে হয় 62টা। এতগুলো তো আপনি পড়ার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট প্রথমটা পড়বেন এবং হচ্ছে সালটা মাথায় রাখবেন, জামদানি শাড়ি 2016। আর বাকিগুলো একবার পড়বেন এবং লাস্টটা একটু ভালো করে পড়বেন, 62তম হচ্ছে আপনার কালীগঞ্জের তোয়ালে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন, তাহলে প্রথমটা লাস্টটা আপনার খেয়াল রাখতে হবে এবং একটু টান দিবেন সবগুলো একবার করে, কেমন?
দেখেন আপনার জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নিজস্ব পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো কি বলেন তো? আপনার হচ্ছে উইপো। ঠিক আছে, উইপো হচ্ছে কত সালে হয়? 67-এ সম্ভবত। তাই বাংলাদেশের জিআই পণ্যের সনদ ইস্যু করে হচ্ছে ডিপি, আপনার হচ্ছে ডি আপনার ডিপিডিটি। ঠিক আছে, ডিজাইন প্যাটেন্ট, না, ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক। ঠিক আছে। আচ্ছা, যা উইপোর নিয়ম অনুযায়ী প্রদান করা হয়। দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য আইন পাশ করা 2013 সালে। 15 সালে আইনের বিধিমালা তৈরির পর জিআই পণ্য নিবন্ধন শুরু করা হয়। ঠিক আছে, বর্তমানে হচ্ছে 62টা পণ্য এই নিবন্ধন পেয়েছে। প্রথমটা জামদানি শাড়ি, সর্বশেষ কালীগঞ্জের তোয়ালে। আর হচ্ছে জিআই সনদপ্রাপ্ত আমের সংখ্যা হচ্ছে 7টা, শাড়ির সংখ্যা 4টা, ধানের সংখ্যা 2টা, চালের সংখ্যা 2টা। এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যে মোট আপনার 7 জাতের আপনার আম সনদ পেয়েছে। তারপর 4 টাইপের শাড়ি আপনার কি পেয়েছে, আপনার সনদ পেয়েছে। অ্যালিসি নিয়ে তো এগুলো আগে ডেটা, এগুলো স্টিল যদি দেখেন আপনার অ্যালিস থেকে উত্তরণ পায় হচ্ছে বতসোয়ানা, ক্যাপ ভার্দে, মালদ্বীপ, সামোয়া, গিনি, ভানুয়াতু, ভুটান। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট একবার দেখলেও ওগুলো মনে থাকবে। আচ্ছা, 2026 সালে হচ্ছে আপনার হচ্ছেন বাংলাদেশ বের হওয়ার কথা, মানে চলতি বছরে। বাংলাদেশ 3টা সূচকই হচ্ছে ভালো করতেছে, এগুলো আসলে আগের ডেটা, এগুলো পড়ার কিছু নয়। 2026-এর 24 নভেম্বর বের হওয়ার কথা রয়েছে বাংলাদেশে, স্কিপ করে যাচ্ছি আমি। এগুলো পড়ানোর মতো কিছু না, নিজেরা করে নেবেন, সহজ এবং বারবার একই কথা বলতে ইচ্ছা করে না। দেন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের ব্যক্তিত্ব হচ্ছে, আমরা সব পড়া লাগবে না, আমি কয়েকটা পড়বো। ঠিক আছে, দেখেন গুরুত্বপূর্ণ আপনার, যেমন পিসিএ পড়া লাগবে না, সারাক ফাইন্যান্স পড়া লাগবে না, কিন্তু দেখলে বুঝতে হবে আপনার এটা পড়তে হবে। ইউএন একটা পরীক্ষায় আসে। ঠিক আছে, সালাউদ্দিন নোমান চৌধুরী হচ্ছে ইউএনের আপনার সদস্য। ঠিক আছে, মানে সংস্থার বাংলাদেশের ব্যক্তিত্ব, মানে উনি হচ্ছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এই প্রতিষ্ঠানে। ঠিক আছে, এখানে ইউএন একটা আসে, ইউএনটাতে হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। তারপর সার্কেটটা তো আসেই, গোলাম সারওয়ার। সার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন। এবার ইউনিসেফ, এডিবি পড়ার প্রয়োজনে আপনার ফাতিমা ইয়াসমিন পড়তে পারেন, যেহেতু নারী আছেন। এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকে হচ্ছে শারিফা খান, প্রথম নারী ওয়ার্ল্ড ব্যাংক, এটাও পড়তে পারেন। ঠিক আছে, ডিটেলস পড়া লাগবে না। আচ্ছা, দেখেন বাংলাদেশ হচ্ছে কোথায় কোথায় প্রতিনিধিত্ব করছে, কোন কোন সংস্থায়। এটাতে UNHCR এ হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট। লাগবে না, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ কিছু নাই। অ্যাভারেজ জয়ী হচ্ছে আপনার একদম শুরুর দিকে মুসা ইব্রাহিম, আর হচ্ছে আপনার ইকরামুল হাসান শাকিল ইপটাকে দেখে আসলাম। গণ অভ্যুত্থান 24 নিয়ে আশা করি সবাই জানেন। এখানে অ্যাকচুয়ালি আপনার ডিটেল পড়ার কিছু নাই, নিজেরা পড়ে নেবেন বা পড়ে ফেলছেন অলরেডি বিভিন্ন পরীক্ষার জন্য। একইবার বারবার পড়ার প্রয়োজন নেই। দেখেন শহীদ হচ্ছে, বর্তমানে হচ্ছে শহীদের সংখ্যা 836 করা হয়েছে, নারী শহীদ 10 জন। ঠিক আছে, এগুলাই আপনার পরীক্ষায় নর্মালি আসে না, তাও যদি পড়তে চান তাহলে হচ্ছে প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ। আপনি একদম তারিখটা সব পড়তে পারেন, 16 জুলাই। এটা পড়তে পারেন। জুলাই স্মৃতিস্তম্ভ হচ্ছে আপনার দেশের প্রথম জুলাই শহীদ স্তম্ভ উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে। নকশাকার হচ্ছে শিল্পী আব্দুল হালিম চঞ্চল, খেয়াল রাখতে পারেন আব্দুল হালিম চঞ্চল। আর্ট অফ ট্রায়াম্ফ এর তো অনেক আগে। ঠিক আছে, আপনার হচ্ছে ছবিগুলোকে আপনার গ্রন্থ আকারে গিফট করা হয়েছিল আর কি। আপনার ইউনুস সাহেব অনেকজন গিফট করেছেন। আর এটার হচ্ছে মোট পৃষ্ঠে 74টা, আর মূল্য হচ্ছে 3500 টাকা হার্ড কভারে। হ্যাঁ, একটু দিবসগুলো দেখি আমরা। দেখেন যে জুলাই শহীদ দিবস হচ্ছে 16 জুলাই, এটা একটু পরীক্ষা আসতে পারে। জুলাই শহীদ দিবস 16 জুলাই। জুলাই গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 5 আগস্ট, যেহেতু 5 আগস্ট হচ্ছে আওয়ামী লীগের পতন ঘটে। আপনার হচ্ছে আর লাগবে না। চা হচ্ছে নতুন দিবসের জাতীয় চা দিবস হচ্ছে 21 মে, এটা পরীক্ষা আসতে পারে। 21 মে চা দিবস হচ্ছে 21 মে, চা দিবস হচ্ছে 21 মে। তারপরে হচ্ছে লাগবে না এটা আমাদের। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের টপিক। ইনশাল্লাহ পরবর্তী টপিক নিয়ে আবার হাজির হব।